আজকে সকালবেলা ব্রেকফাস্টের প্লেটটা সাজাতে গিয়ে দেখছি কলাগুলো কেমন যেন একটু বেশি গলে গেছে। আমার কাছে আরও দুটো কলা আছে, তো ব্রেকফাস্টটা সারতে সারতেই আমি ভাবছিলাম যে কি করা যায়। তো মা বললো কলার বড়া কলার বড়া বানাতে গেলে ওই ডুবো তেলে ভাজো, সেটা না করে আমি দুটো কলা নিয়ে নিলাম আর তার সঙ্গে নিয়ে নিয়েছি গুড়। তারপরে মিক্সিতে আমি দুটো কলা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ কলার সাইজটা বেশ বড় ছিল। গুড়টা দিয়ে প্রথমে ভালো করে একটু মিক্স করে নিলাম, অল্প একটুখানি আমি জল দিয়েছিলাম। তারপরে এখানে 1 কাপের একটু কম আমি আটা দিয়েছি আর ওই কাপেরই সম পরিমাণ আমি এখানে দুধ দিয়ে নিয়েছি। আবারও ভালো করে একটুখানি আমি মিক্স করে নিলাম। এইবার এটার মধ্যে দিয়ে দিয়েছি বেকিং পাউডার, ওই হাফ চামচ মতো। একটুখানি আমি ওই তেল দিয়ে নিয়েছি, সাদা তেল, খুব বেশি দিইনি। এবার ভালো করে এটাকে ফেটিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরেই ফেটিয়েছিলাম, যত ভালো ফেটানো যাবে তত কিন্তু জিনিসটা ভালো হবে। তো আমার কাছে কেক বানানোর এই কেক টিনটা ছিল, সেখানে একটুখানি আমি তেল ব্রাশ করে নিয়ে যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এদিকে আমি একটা কড়াই প্রিহিট করতে রেখেছিলাম, দেখলাম যে মোটামুটি গরম হয়ে গেছে। আর গ্যাসের যে ওই কী বলবো ওভেনের থাকে না, সেটার উপরে দিয়েই আমি ব্রেক করে নিয়েছিলাম প্রায় ওই 15 মিনিট মতো। তো আমার মনে হচ্ছিলো এটা আরও কিছুক্ষণ করলে ভালো হতো, মধ্যেখানটা একটু ফেটে গেছিলো, কেন জানি না। এটা ঠান্ডা হবার পর কাটলে বেশি ভালো হতো, কিন্তু আমার একদম তর্স হয়েছিল না, আমি ওই অবস্থাতেই কেটে নিয়েছিলাম। তারপরে ফ্রিজেটাকে সেট করতে রেখে দিয়েছি, দারুণ হয়েছে।